গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজ আমি দেখাবো তোমাদের খানমান পাতা বাটার রেসিপি। তো খানমান পাতা বাটার বানানোর জন্য এরকম সাইজের খানমান পাতাগুলো তুলে নিলাম। যারা যারা এই পাতাটা চিনো না, এই পাতাটার নাম খানমান পাতা, এক ধরনের কচু পাতা। বাজারেও কিনতে পাওয়া যায়, আবার দেখবে গ্রামে যাদের বাড়ি তারা তো অবশ্যই চিনো, বাগানে হয়ে থাকে। এমনিতেই হয়, এটা কোনো গাড়তে হয় না পাতাটা, তো এমনিতে হয়। এটা ভালো করে তুলে ধুয়ে নিতে হবে। তো খুব ভালো করে কিন্তু এই পাতাটা ধুয়ে নেব। তো আমি পাতাটা ধুয়ে রেখেছি। তারপর আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সেখানে আমি কয়েকটা শুকনো লঙ্কা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তারপর আমি একটুখানি কালো জিরা দিয়ে দিলাম। তো কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে তারপর আমি অল্প রসুন দিয়ে দিলাম আর অল্প পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে ভেজে একটু হালকা হালকা লাল হতেই তারপর দিয়ে দিব খানমান পাতাগুলো। তো পাতাগুলো দিয়ে আমি একটু নুন দিয়ে দিব, তারপরে দিয়ে দিব একটু সামান্য হলুদ দিয়ে আমি একটু ভালো করে ভেজে নিব। তো যখন একদম শাক ভাজা যেরকম হয় সেরকম যখন হয়ে যাবে ভাজা ভাজা, তো একটু ভালো করে ভাজতে হবে, যেহেতু এটা এক ধরনের কচু পাতা, তার জন্য একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপর আমি একটা শিলনোড়ায় ভালো করে বেটে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুব সহজেই এই পাতাটা বাটা করছি, আর অসাধারণ লাগে খেতে এই পাতাটা বাটা। একদম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, অনেক ভালো লাগে। তারপর আমি কিন্তু বাটাটা হয়ে গেল। এখন আমি ওই ফ্রাই প্যানেই আর একটু সামান্য তেল দিয়ে তারপর আমি বাটাটা ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু তেল দিয়ে দিয়েছি ওই ফ্রাই প্যানে, দিয়ে আমি বাটাটা সম্পূর্ণ দিয়ে দিলাম। বাটাটা কিন্তু তোমরা অবশ্যই মিহি করে বেটে নিও, তাহলে খেতে অনেক ভালো লাগবে গরম ভাতের সঙ্গে। তো আমি বাটাটা ভালো করে ভেজে নিচ্ছি। তো এরকম ভাজতে ভাজতে আমার এরকম কালার হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালারে হয়েছে। কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক এবং শেয়ার করো।